আসসালামু আলাইকুম। আপনি জানেন কি, প্রতিদিন প্রায় ১.৫ লক্ষেরও বেশি মানুষ মারা যায়। নানা রোগে ভুগছে কোটি কোটি মানুষ, কিন্তু তার মধ্যেও আমরা অনেকেই আছি যারা সুস্থ। পৃথিবীতে মোট ৭০০ থেকে ৮০০ কোটি মানুষের বসবাস। এর মধ্যে ৫৩ থেকে ৫৫ কোটি মানুষ ভুগছে ডায়াবেটিসে, ১৩০ কোটি মানুষেরও বেশি ভুগছে হাই প্রেশারে, কোটি কোটি মানুষ ভুগছে হরমোনজনিত সমস্যায়, এবং হার্টের সমস্যায় মারা যাচ্ছে প্রায় ১,৮০,০০,০০০ মানুষ প্রতি বছর। এর মধ্যেও আমরা যারা সুস্থ আছি, আমরা সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করছি। যেটা মন চায় সেটা করছি, হাসছি, খেলছি, হাঁটতে পারছি, নিজের কাজ নিজে করতে পারছি, অন্যের উপর নির্ভর করতে হচ্ছে না। কিন্তু এমন অনেক মানুষ আছে, সেই হাসপাতালের বারান্দায় কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। তারা সুস্থ নেই, তারা অসুস্থ। এই সুস্থতা কী জিনিস তারা বোঝে, কিন্তু আমরা যারা সুস্থ আছি আমরা নিছক এটাকে একটি স্বাভাবিক বিষয় হিসেবেই মেনে নিই। কিন্তু আসলেই কি সুস্থতা একটি স্বাভাবিক ঘটনা? না, শুধুই স্বাভাবিক নয়। সুস্থতা মহান রব্বুল আলমিনের একটি অসীম নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত বোধহয় এই সুস্থতাই। যে আজ সুস্থ আছে, যে আজ বেঁচে আছে, তার উচিত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা যারা আজ সুস্থ আছি, আমাদের সবার উচিত সেই মহান সৃষ্টিকর্তার দরবারে সিজদায় লুটে পড়া, যে এই মহান নিয়ামত আমরা পেয়েছি। আসুন শবে কদরের এই পবিত্র রাতে মহান রব্বুল আলমিনের নিকট আমরা শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি এত নিয়ামত দান করেছো, আমাদের সুস্থ রেখেছো, এর জন্য তোমার উপর আমাদের আর কোনো চাওয়া নেই মাবুদ। তুমি এতটাই রহম করেছো আমাদের উপর, তোমার এই রহম কখনো তুলো না খোদা। আমাদের সবাইকে সুস্থ রেখো, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, যারা আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের সবাইকে এভাবে ভালো রেখো, আমরা আর কেউ যেন কোনোভাবে গাফেল না হই, এবং আমাদের জীবনের অপ্রাপ্তিগুলোকে কখনো যেন এই তোমার দেওয়া এই শুকরগুজারের উপর প্রাধান্য না দিই মাবুদ। তোমার শুকরিয়া আদায় করি, তোমার প্রতি আজীবন যেন মুখাপেক্ষি থাকতে পারি সে তৌফিক দান করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।